আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফুল ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। শুধু তাই নয়, তার সঙ্গে জড়িত সকল ব্যক্তি, তার পরিবারের সদস্য, তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও বিচার হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। সাক্ষাৎকারটি বুধবার প্রকাশিত হয়েছে। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নির্ভর করছে ভারতের ওপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার উপর। তাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ভারত আনুষ্ঠানিকভাবে এর উত্তর দেয়নি। জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা বলেন, হাসিনা অবশ্যই আদালতের মুখোমুখি হবেন, আর সেটা সশরীরে বাংলাদেশে উপস্থিত থেকে হোক বা অনুপস্থিতিতে ভারতে থেকেই হোক। কবে হবে সংসদ নির্বাচন? এ নিয়ে নির্বাচন কমিশনকে এখনো কোনো নির্দেশনা বা আভাস দেয়নি সরকার। তবে প্রধান উপদেষ্টার ঘোষণা দেওয়া ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য চাপ দিচ্ছে বিএনপি। সিএসসি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে অবশ্যই অক্টোবরের মধ্যে শিডিউল ঘোষণা করতে হবে। নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা শুরু করতে হবে। ভোটার তালিকা হালনাগাদ, দলের নিবন্ধন সহ যাবতীয় প্রস্তুতি চললেও আইনি জটিলতায় আসন সীমানা পুনর্নির্ধারণ থমকে আছে। তারা আটকে গেছেন আইন সংশোধন নিয়েও। সিএসসি জানান, আগামী নির্বাচনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। রাজনৈতিক দলগুলোর সহযোগিতার জন্য সংলাপ করবে ইসি। শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচনী ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার সুযোগ নেই। বুধবার দুপুরে ঢাকায় গোল টেবিল বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার শেখ হাসিনা সহ আওয়ামী স্বৈরাচারী সরকারের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। নিজস্ব প্রস্তাব বাস্তবায়ন করতেই হবে, এমন মনোভাব শেখ হাসিনার স্বৈরাচারকে মনে করিয়ে দেয়। এর আগে বৈঠকে খসরু বলেন, দূষণের দোহাই দিয়ে শিপ ব্রেকারের মতো শিল্পকে শুধু মনিটরিং করা হচ্ছে, সাহায্য করা ভুলে গেছে সরকার। এই শিল্পকে বাধাগ্রস্ত না করে সুবিধা দেওয়ার অনুরোধ করেন সরকারকে। কারাজীবন থেকে মুক্তি পেয়ে দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারেন এজন্য দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মন্ত্রী শাহজাহান খান। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন বলেও মন্তব্য করেন সাবেক এই প্রভাবশালী মন্ত্রী। বুধবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির আগে আদালতে তোলার আগে তিনি এই কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহজাহান খান বলেন, তারা দেশের 12টা বাজিয়েছে না কারা 12টা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে। সৌর ব্যতিচারের কারণে আগামী 7 থেকে 13 মার্চ পর্যন্ত 7 দিনের প্রতিদিন কিছু সময় ধরে বাংলাদেশ স্যাটেলাইট 1 এর সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। এক সপ্তাহে মোট 77 মিনিটের মতো সম্প্রচার বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়, সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে 2 বার ঘটে থাকে। এ কারণে আগামী 7 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল 9টা 50 থেকে 10টা পর্যন্ত বিঘ্ন ঘটতে পারে। দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট 1 এর মাধ্যমে বর্তমানে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দেওয়া হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক ঢাকার যাত্রাবাড়ি থানার পৃথক 2 হত্যা মামলায় 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকালে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। শুনানির এক পর্যায়ে ফারজানা রূপা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান। বলেন, তার পক্ষে কথা বলার জন্য আইনজীবী নেই। তিনি তার জামিনের পক্ষে কথা বলতে পারবেন কিনা প্রশ্ন রাখেন বিচারকের কাছে। এ সময় বিচারক বলেন, এখন শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না। এরপর ফারজানা রূপা বলেন, মামলা তো ডজন খানেক গড়াচ্ছে, তিনি সাংবাদিক, তাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলায় যথেষ্ট।
যুক্তরাষ্ট্র যে কোনো উপায়ে ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড দখল করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে এ ঘোষণা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাতীয় নিরাপত্তা এমনকি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ড প্রয়োজন, তাই তারা এটি দখলের জন্য জড়িত সকলের সঙ্গে কাজ করছে। তিনি মনে করেন তারা এটি কোনো না কোনো ভাবে পেতে যাচ্ছে। এ সময় ট্রাম্প গ্রিনল্যান্ডের জনগণের উদ্দেশ্যে বলেন, তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করেন। তারা গ্রিনল্যান্ডের জনগণকে ধনী বানিয়ে দেবেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফুল ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।